নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে দুধ পনিরের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির, 12 থেকে 15টি কাজু বাদাম, একটুখানি কাঁচা নারিকেল, 2 টেবিল চামচ পোস্ত, 100 গ্রামের মতো চার মগজ। এই সব উপকরণগুলিকে আমি 1 ঘন্টা হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। এরপর সেগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপর পনিরগুলোকে কেটে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে আমি হালকা শুধু লবণ দিয়ে পনিরগুলো ভেজে তুলে হালকা গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম। এরপর সেই তেলেই আরও সামান্য সাদা তেল অ্যাড করে দিয়ে দিলাম 4 থেকে 5টে এলাচ, 5টে লবঙ্গ, একটুখানি দারচিনি, 7 থেকে 8টা গোলমরিচ, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একসাথে পেস্ট করে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম পেস্টটা দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আরও খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে হতে দিলাম। এখানে খুব ভালো করে মশলাগুলোকে কষাতে হবে, নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। বেশ খানিকটা সময় লাগে এটা কষাতে। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে যখন মশলা একদম শুকনো শুকনো হয়ে আসবে এবং কড়াই থেকে ছাড়তে শুরু করবে, এই পর্যায়ে আমি দুধে ভেজানো পনিরগুলো এবং দুধগুলো মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। এরপর যখন দুধ ফুটে আসবে তখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আরও খানিকক্ষণ ফুটিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘি দিয়ে আরও সামান্য ফুটিয়ে নামিয়ে নিলে রেডি দুধ পনিরের রেসিপি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পারো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।